আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে, মানুষের দরজা পূরণ করিয়া দে, মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায়। এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস। এর লাগে আপনি কিতা করতা? করদ আদায়। করদ কিলা শরীয়তের সিস্টেম হইল, আপনি যদি নামাজ এখন খোদা করেন, নামাজ এখন ফরইন না, তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিছ, কত অক্তর নামাজ ছাড়ি দিছ। রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষে যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব। হুক সুবহানাল্লাহ। কত ফরজর? 70 ফরজ তো 4 রাকাত নানি, তো আপনি 70 অক্তর নামাজের সওয়াব একলগে পাইলা। অর্থাৎ আপনি ওখান মনে করো কুয়া ডায়েরিত যদি আপনার 500 অক্তর নামাজ খোঁজা থাকে, তাহলে আপনি প্রতিদিন তুহরের নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরো 4 রাকাত ফরজ আপনি পড়ুক কুয়া, ওখান হইয়া পড়ুক কুয়া জীবনের শেষ খোঁজা বা জীবনের ফাঁস দুহরের খোঁজা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরো 4 রাকাত পড়ুক কুয়া। ও 4 রাকাতে 70 আর এই 4 রাকাতে আরো 140 হয়ে গেল না। অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 অক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে। হুক সুবহানাল্লাহ। দূরে করে কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এই জমিন যত মানব জাতি হল জমিনের মধ্যে জীবিত আছেন, প্রত্যেকজন ইনসান জাতি খাসার মধ্যে বসবাস করিয়া যাইতরা। প্রত্যেকটা জনজাতিগুলা, প্রত্যেকটা মানব জাতিগুলা জমিনের মধ্যে ধ্বংস। একমাত্র এরাই জমিনের মধ্যে ধ্বংস হইত নাই, এরাই জমিনের মধ্যে বরবাদ হইত নাই। ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার সব মানুষ জমিন ধ্বংস হইবা, দুনিয়ার সব মানুষের সম্পদগুলা জমিন ধ্বংস হইবা, কিন্তু একমাত্র সমস্ত মানব জাতি জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই। দুনিয়ার কোনো গজবে ধ্বংস করতে পারতো নাই, দুনিয়ার কোনো মুসিবতে তারে ধ্বংস করতে পারতো নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহ তাআলার হয়ে আল্লাহ বলিয়া স্বীকার করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আখিরি জবানার নবী বলিয়া জমিন স্বীকার করবা, জান্নাত জাহান্নাম রে বিশ্বাস করবা। আখিরাতুল ময়দান এখন কিয়ামত বলতে যে মাঠ আছে, ও মাঠের মধ্যে আপনি আমি যাওয়া লাগবো, উপস্থিত হওয়া লাগবো রে ভাই। এক কথায় ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজ আইন, ও 7 জিনিস যত মানুষের অন্তরের মধ্যে থাকবো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু, এই ইমানদার যত মানুষ জমিনতা হওয়া, ইমানদার যত মানুষ জমিন থেকে চলে গেছেন, এখনো যত মানুষ জমিন আছে, এরা কোনোদিন জমিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বেঈমান হলরে আল্লাহ মুসিবত দ্বারা গজব দ্বারা জমিন ধ্বংস করলেও মগর উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে থাকবো রে ভাই, উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত নবীরে নবী মানিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে আল্লাহ তাআলা মানিয়া যত উম্মতে জমিন চলাফেরা করবা, এরারে দুনিয়ার কোনো মুসিবতে আর দুনিয়ার কোনো গজবে এই জমিন ধ্বংস করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারে কইয়া দিয়ার যত উম্মত হলে জমিন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবা, আর যত মানুষে ইমান আনার বাদে নেক আমল জমিন করবা, অর্থাৎ আমালে সালেহ যত মানুষে জমিন করবা,
নেক আমলগুলা জমিনের মধ্যে পাওয়া যাইব এরা কোনোদিন জমিন ধ্বংস হইত না সুবহানাল্লাহ নেক আমল খে করে ইমানদারে বালা আমল করে ইমানদারে দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে বালা আমল জমিনও করে না আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু ইমানদার মানুষ কোনোদিন ধ্বংস হইত না ইমানদার মানুষ কোনোদিন বরবাদ হইতা না দুনিয়ার সব বেঈমান হলেও যদি ধ্বংস করার চক্রান্ত হয় মগর আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া যত মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব যত মানুষ মৃত্যু পর্যন্ত অবিচল থাকব এরারে দুনিয়ার কোনো মুসিবতে এরারে দুনিয়ার কোনো গজবে এরারে দুনিয়ার কোনো মুনাফিক বেঈমান মুরতাদ হলে আমার ইমানদার মুসলমানদের ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ লাগিয়া ইমানদার মানুষ যারা থাকে এরা নৌকা ডুবিলেও আবার বাই যায় আর বেঈমান যারা থাকে আকাশের উপরে দিয়ে উঠলেও দেখার ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু ও নবী অবশ্য হইয়া এরা ধ্বংস হইত না ফয়লা কিতা কইছেন দুনিয়ার সব ইনসান হল ধ্বংস দুনিয়ার সারা মানব জাতীয় হল ধ্বংস কিন্তু বাদে হইতে ইল্লাল্লাযীনা আমানু অবশ্য এরা ধ্বংস হইত না যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিলায় আমার উপরে ঈমান আনে নবী অকলের উপরে ঈমান লইয়ায় কিতাব অকলের উপরে বিশ্বাস করিলায় আখিরাতের মাঠ বিশ্বাস করে বালা মন্দ যা কিছু হইব সব তকদিরের উপরে বিশ্লেষণ হইব ওখানকে বিশ্বাস যারা করব আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে খুইয়ার এরাই জমিনে কোনোদিন ধ্বংস হইত না এর লাগি আমরা প্রতিজন মানুষ ইমানদার হইতাম মুত্তাকি পরহেজগার হইতাম যখন প্রশ্ন করতে যে আমরা ইমানদার নানি এই রে হায় মনে হবত মাইকে গুয়াঞ্চুম তুরে মাতিলাওয়াত এর লাগিয়া ইমানদার ব্যক্তিত্ব ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন সুকুন থাকে না লাগি নবী যে ফরমাই দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত ধ্বংস হইত না যত সময় পর্যন্ত এই জমিনও একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা ইমানদার বান্দা তা হজরে হোক সুবহানাল্লাহ এই দিন এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না যত সময় ইমানদার হল জমিন তা হওয়া এর লাগে এই জমিনও ইমানদার এখনো আছে এক গুঁড়ো গুনাহ করলেও এক গুঁড়ো নাফরমানি করলেও মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই দুনিয়ার জমিনও কুরআনুল কারীমের হাফিজ হল কতজন আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন তুকে হইতে নাই আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই কিন্তু ওয়ার্ল্ড সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন শুধু কোরআনে হাফিজ হল আছেন হোক সুবহানাল্লাহ এতে কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইতো না আল্লাহ তার কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ লইছেন এর লাগে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায় বিভিন্ন কীর্তনও গেলে দেখবায় তারার ব্রাহ্মণ হলে ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেইয়া সেইয়া আর আমরা তো হাজার ই মোনাজরাত মনে হয় প্রায় 100 উপরে হাফিজ হল আছেন ইনশাআল্লাহ ভুল লাগতো না ভুল হইতো না এখন এখন এই যেতে পারবা ইলা আল্লাহ হাফিজ হল দিস কেনে এই হাফিজ হল আল্লাহ দিল কেনে হাফিজ চাবর তো তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই তাই সারাদিন দফিয়া মুখস্থ করতা আল্লাহর তাকি সাহায্য আল্লাহর তাকি মায়া আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি তোমার আগে অন্যান্য নবী হলেও কিতাব হল দিছিলাম সহিফা হল দিছিলাম বেঈমান হলে বা তান কৌম হলে তার বদলাই লইছেন কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে ইকানোর হেফাজত আপনি করা লাগতো না ইকানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না আমি আল্লাহ কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব লইলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না কোনো ইমানদারের ক্ষমতা হইতো না এক নক্তারে পরিবর্তন করতে হোক সুবহানাল্লাহ এলে কি আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল কারীম সারা সাগর বাসাইয়া দিলায় আল্লাহ মাফ করুক গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই হলাই দে তো ইলা হাফিজ হল জমিনও আসেন আল্লাহ দিলা হজরতে জিব্রাইলের মাধ্যমে কুরআনুল কারীম জমিনও নাজিল কইসলা আর বিশ্ব নবীজি পড়িসলা আর হযরত ওসমান ইবনে আফফান রে কইসলা তুমি লেখিয়া যাও ও বাসর কলম দিয়া খাজুরের হঠাৎ লেখিসলা আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন হৌ জমানাত জিব্রাইল আমিনে দিলা নাজিল কইসলা নিয়া ওলা এখনো
হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ ফেলা দিম কোনটা সব কিছু বুয়াইয়া এক হাবিজ চাবে ফরিয়া যাইবা আর আর হাবিজ চাবে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে সুবহানাল্লাহ ইলা অভাব নাই এলাকা সে কোরআন শরীফ জ্বালাই লিছে প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাইও আর কিতা করবা আমরারে কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে এই হাফিজর সিনাত থেকে জ্বালাইতে পারবান নাই এল্লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আপনি জিম্মা লওয়া লাগতো না হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম হুক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই ও সমস্ত মানব জাতি হল জমিন ধ্বংস হইতা নাই আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা আর যত মানুষে জমিন নেক আমল করবা অর্থাৎ নামাজ পড়বা রোজা রাখবা সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা তত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিন করিয়া যাইবা এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ এলা কি নেক আমল করেনওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইস না আর বাকি যতজন আসেন আল্লাহ এমনি ধ্বংস করে ফেলাইতে এর লাগে দেখছনি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না সাই পসিবত করে ফেলাই দিছে পশ্চিমালাই ফেলাই দিছে সাই ফেলাইছে আল্লাহ দুনিয়ার কোনো আফা নিয়ে দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও আগুন থামাইবার ক্ষমতা রাখছে না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ তার আকাশ থেকে গজব ছাড়িয়েছে আগুন ছাড়িয়েছে এক সেকেন্ডের ভিতরে গোটা শহর যেটা দেখায় গোটা বরাক বলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দে না আল্লাহ কি আমরা প্রবাদ আছে বাংলা কবি অকলে লেখন আল্লাহ সার দে ছাড়িয়া দেন আল্লাহ সার দে ছাড়িয়া দেন যেন যতখান বাড়েন বাড়তে দেন যেন যতখান জুলুম হরণ করতে দেন যেন যতখান বিরোধিতা হরণ করতে দেন মগর আল্লাহ যখন ধরিলায় পৃথিবীর কোনো মেসাবার ক্ষমতা নাই কোনো বাচ্চার ক্ষমতা নাই কোনো বেঠার ক্ষমতা নাই এনর ই দরার থেকে বাঁচাইতে পারছইনি ক্যালিফোর্নিয়া শহরটা বাঁচাইতে পারছইনি খে দোষলো মাথুই না কেনে ভাই মাত জানুই না আল্লাহ এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারতো না যদি আল্লাহ বাঁচাইলায় আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়ার চেষ্টা করিয়া পারতে এর না এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার এই জমিনে গুনাহ করিয়া জমিন তছনছ হইয়া আসছে ধ্বংস হইয়া আসছে মানুষের মসজিদের লগি নাই মাদ্রাসার লগি নাই স্কুলের লগি এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতাহারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা নেই কেনে ভাই অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া ওভারটেক মারছে আমরা আকলে ওদের ইশার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া আর দিয়া ভাইতা খিতাও এই জাতি ধ্বংস হ্যাঁ দেওয়া লাগবো দিনতে আপনার চাকরি যাইব হেবেটা তারপর ডাক্তার বানাইতো ইঞ্জিনিয়ার বানাইতো বাদে কিচ্ছু না খালি সুর হয় বাদে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার লুচ্চা বদমাস হয় কটা হয়েছ যতজনে মেসাবরে খুঁতাই খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না বরং সে বিড়ি খারা সিগারেট খারা গুটকা খারা আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝো কুয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা খেও কইতে আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার গোটা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস একমাত্র এলা খাসারের মধ্যে থাকতো নাই একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে যারা জমিনে ঈমানদার তাকওয়া
যারা জমিন মুত্তাকি পরহেজগার তাকওয়া এরা জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইতো নাই দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো না হুক সুবহানাল্লাহ 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত আর 2 নম্বর গ্রুপ ধ্বংস জমিন হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা 5 ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা সাদাকা তখন জমিন যাইবা এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষ উত্তম আমলগুলা জমিন করিয়া যাইবা এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আর এরা এই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্য রাস্তার দিকে চলাফেরা করে সঠিক উপস্থাপন করে মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায় নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে মানুষের সত্য কথাগুলা শোনায় হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায় এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায় আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা দুনিয়ার মখলুকের কাছে বালা এর লাগে হক মাতনেওয়ালা মানুষ সমাজও কম এই সমাজও হক মাতনেওয়ালা মানুষ নাই ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনেওয়ালা ফাইবা খালি ডরাইয়া ডরাইয়া জবান চালানেওয়ালা কোনো মানুষ আছে দেখা রাজনীতিবিদ থেকে লইয়া হোক কোয়া আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া সব মানুষে হক মাতে না কিছু মাতলে আর কিছু মাথুন না ওলা হইছে আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন বত্রিনি থাকবো নি ভাই থাকবো নাই এখন সব তো হকর পক্ষে নাই কেউ নাচগান বালা পায় কেউ নাচগান টোটালি দেখতে পারে না কেউ বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়ায় বলে না নি ভাই সব তো আর ইলা নাই নাচগান বালা পায় না এক গ্রুপে পাইলে আরেক গ্রুপে পান না আর আরেক গ্রুপ মিডিয়াম এরা গান বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে যখন ক্যাটরিনা কাই পায় বা কোনো বড় অ্যাক্টর আই যায় বড় সিঙ্গার আই যায় তো হেও দেখবায় সারা 200 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টুকেন কাটিয়া ও নাস্তিককে দেখবার লাগে চেয়ারও বয় এতে 2 মিনিট বুক আর 5 মিনিট বয় তো এর লাগিয়া এরাই জমিন ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা হকর দিকে মানুষের ঠানিবা আর হেও হক চলাফেরা আমরা দায়িত্ব আমরা হক ফুটাইয়া তোলা মাদারিসর ব্যাপারে মাসাজিদর ব্যাপারে জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষের হক ফুটাইয়া তুলতা এতে মিম্বর থাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া বলে ইমাম সাহেব যেখান হক ওখান আপনি মাতিয়ে যাক কিন্তু আমরা মসজিদওয়ালা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খায় ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদের আলোচনা এই মসজিদে করেন না কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা ও সেক্রেটারি চাকরি গুল করিয়া আসছে আপনি বিদায় খেনে বিদায় কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না মর লাগেনি মাতুন না রে ভাই ইমাম তালাক দিতে মর লাগেনি না সাক্ষী লাগেনি কিচ্ছু লাগে না ইমাম বেটা দাও গিয়ে তো ইমাম চলে গেল এর লাগিয়া আজ সুদখোরের বিরুদ্ধে আলোচনা হয় না অথচ শরীয়তের মাসলা হইল যে বন্ধায় জমিনের সুদ খায় ই জনতা ভরাইতো আর সুদ করে দেখে জমিনও কিতা খায় সুদ খায় তার জনতা ভরাইতো সুদ করে ইনো কোনো হাদিসাব যাইতে না ইনো কোনো ইমাম যাইতে না কোনো তালেবা যাইতে না কোনো হাফিজ যাইতে না ও সুদকুর মরছে সুদকুরতে জনতা ভরা কোয়া কিন্তু আমরা সমাজওয়ালা আছেনি কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে কিছু মেসা বকলও যায় হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে আর মেসাবে গিয়াও দেখায় খান্তিতে নাই হেতে জনতা হেতে আজকে হুজুরের দোয়া হেতে কেউ ধন্যতে চলে যায় জন্য যাওয়া তো সোজা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি দিলা আগে শুনবো এখন আবার লাগে আমার গোলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই বিশ্ব নবী যে জবানার মধ্যে আগমন করেন এই জবানার মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইত, প্রকাশ্যে দিন আবে বিচার করত, প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা। দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহর বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই, গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্ব নবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই, এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না, মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না। ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা। সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজিও জমিনে আগমন করছেন জবানাত বাপে নিয়া ফুয়া বাজারে বেচিত, ফুয়া নিয়া বাপরে বাজারে বেচিত, মায়া নিয়া ফুরি বাজারে বেচিত, ফুরিয়ে নিয়া মা বেচিত, বাইয়ে নিয়া বোন বেচিত, বইনে নিয়া বাই বাজারে বেচিত। নাউযুবিল্লাহ। ও জবানাত আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন করিয়াও নবীজি ঘোষণা দিলা আজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারত না, আজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারত না, কোনো বেটিন খেরোর করে বান্তি হইতে পারত না, ঘোষণা দিয়া দিলে ইলা। এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্তি আসলা বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। হ্যাঁ নবীজি গোলামের দিন থেকে মানুষের আজাদের দিন থেকে জানছে, আর ও আজাদের দিন থেকে লইয়াও তো দিনের কর্ম শুরু হইল। আইজ আমরা আজাদ আছি, ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিন আইবা এরারে আল্লাহ আজাদের দিন থেকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই যে গ্রুপের মানুষে জমিন মুসিবতের সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায়, নিজের সবর করিলায়, আর যারার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে পাইলায় হেও জমিনের মধ্যে মুসিবত আছে, হেও জমিনের মধ্যে বিপদ আছে, নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিন দিলায়, নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিন খানের ধৈর্য ধারণ করা আদেশ দিলায়। আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলার আপনি শুনাইয়া দেখুয়া এরা জমিন কোনো দিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিকে এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা। আমরা উপরে কত মুসিবত আয়, ইমানদার হলের উপরে কত মুসিবত আয়, তত জমিন বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন। ইমাম আবু হানিফা তার নুমান আমরার ইমাম, আমরার মযহবর ইমাম, হানফি মযহবর ইমাম থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে, সারিয়া দিছে নি ভাই? কেন? পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায়, মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে, সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না, বিপদ ফললে টেনশন না হইতা না, ধৈর্য ধারণ করতা, হতাশাগ্রস্ত আপনি হইতা। আমরা এখন হতাশা হই না, হে আল্লাহ আখতা ভুয়া মরি গেছে, খান্দিতে নাই, কত টেনশন। আখতা কারবার লস হয়ে গেছে গিয়া, রাইতো ঘুম নাই, দিনও ঘুম নাই, সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই, পাতিস না এখন রাখ, এমন টেনশনে দিন যা। অথচ আল্লাহ তাআলা ফরমাইন না, এই সময় তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে, নীরবতা পালন করে, নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায়। আমরার উচিত
আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবাই তোমার জমিন খানে ওয়াজ করিয়া দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই, জমিনে যখন তুমি বালিগ হইবাই, দুনিয়ার কোনো আমল করো আর না করো, মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও। কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু, দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জমিন খানো করিলায়, একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জমিন লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল, গো আল্লাহ, জমিন কোন আমল খানটা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানটা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ইমাম মুহাম্মদ, তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানো সজদা দিলাইও, তুমি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকে ওটা কমে যায় গিয়া। একমাত্র নামাজ পড়লে তিলাওয়াত, সদকা দিলে বলা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, বিপদ আপদ কমে যায়, যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক, কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না, আল্লাহর অত খাসা আছে নিতে পারে না যতটুকু নামাজে লইয়া যেতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতা নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর জবান। আমরার মাত সিলটি, আল্লাহর জবান আরবি, আমরার মাত সিলটি না আরবি ভাই, মেসা বকল ছাড়া তো আরবি হকলে বুঝেও। আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে, ওরা দুই সাইড আরবি ওখান বুঝে, আর তো বুঝছে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন, দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেখানে চলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু পড়িবা, ইহদিনার জায়গাত ইহদিনা পড়িবা, তো আপনার পড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম, আমারে দুইজন মৌলানা এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়াতে লেখ, এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া দিয়ে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা, ই মেহনত ই বান্দা কতটুকু হয় তা ভাই, যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়া তিলাওয়াত সহি শুদ্ধ হয় না, বরং শরীয়তের খেলাফ হয়, লেখনে জলি হয়, ইমান অহমিয়া পড়িয়া তিলাও শুদ্ধ হইব আত না ভাই জীবনেও, বরং গিয়ে কোরআন করিমের লোকে বেয়াদবি করলো, বিরোধিতা করলো, কোরআন করিমের অপমান। এর লাগে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, তাফসীর করতে পারবা, কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না, জায়েজ নাই, শরীয়ত আসাদুল হারাম। একমাত্র জাস্ট আপনি আরবি দিলা না দিলে সুলা ফরিতে, যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার, মেসাবর দ্বারও ইবার দরকার। এখন মেসাবর দ্বারও বুড়া বার পাতে যাওয়া যায় না, শরম করিলায় বলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতে ইয়েস না এখন খুব কোয়া মুরব্বী বার পাতে শরমাই যায় নানি, খালি কমিন্দি করতে শরমায় না, বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত দিতে শরমাই যায়। অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা। ঈদবানা কত মুরব্বী হলে দেখলাম দাড়ি তালো ইয়া আসছে, মুজ দোলা ইয়া আসছে, কিন্তু বিয়ার এখান করতে পারি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে, ওরা আমার হই না দেওয়া রেবা। হ্যাঁ বিয়া করুক কোয়া যাই যাচ্ছে,
গরো যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাইজ আছে এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55 আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো কিন্তু আমার টেকা আছে পয়সা আছে মনাসরা তিমুকাত আমার 2 তলা বাড়ি আছে ও আমিও গিয়া খসমা খুইনা উঠি একটু থুকে দেওয়া একটু খসমা থুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি শাশি বেটি খার গেছে তুই যাইতা হ্যাঁ আপনি মরে গেলে আপনার জোয়ান ভাই থাকলে হয়তো বিয়া করতে পারবো যাইতেছে জোয়ান ভাই হতো না আপনার যদি 82 হয় তবে আপনার ভাইয়ের বয়স তো সময় 70ই বলেন অনেক শাশি তো 70 বছর বেটা জামাই লইতা না লইবানি এর লাগে এই ক্ষেত্রে শরম না তিলাও ঠিকই আমরা শরম করতাম না ও রমজান ওভারঅল মাস আমরা রে ওভার দেন আনি 4 মাস আইলে তুই না খানে দিলা ও তো আই গেছে 4 মাস আস্তা হিলা খান্তি মনাসা হারি বেটিন দেখবা বেটাই দেখতে না খারি বেটিন খানে তাই জীবনে আর কাপড় লইছলি না তাই বড় বুয়া মাছ হিরা মোরা থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও উবাদ 400 টাকা হারিও খান 300 টাকা দিল ইগান বুঝে না এই হারি কেনার বয়স আছে 5 বছর ও দোকানও থোয়ার গোডাউন কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোডাউন আসলো ঘুমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দুরিয়া নয়া খবর হারাইয়া আপনার 500 টাকার মাল 300 টাকায় আর কিও 300 টাকা 3 বছর আগে হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে আপনি জামাই বাড়িত না শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়া যাক ওবাই ভাড়ো হাড়ির গুয়ার ঠেমা ওবাই ভাড়ো সাদ্দার ঠেমা ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমালা 10 টাকি একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে হবাই একবার খুশি মারে আর ভিকেই বাজু বইয়া বুর্গা বুর্গা বিদিয়া আসছে এর লাগিয়া এই ক্ষেত্রে